আমরা আজকে আমরা ইনো উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল হাদ জিয়াদি সাহেব, আমরা জুড়ে দুই একটা কথা বলার লাগি অনুরোধ করব। আসসালামু আলাইকুম। সত্যিকার অর্থে একটা আমরা মুসলমানের ইমানের দাবি, ওটা পৃথিবীর মুসলমান হলে বিষয়ে ইনশাল্লাহ এক হইছে হইব। ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করার সাহস না করতে পারে, এই ধরনের একটা সুব্যবস্থা নেওয়ার লাগে গোটা পৃথিবীর জমিতে যে দাবি উঠছে, আমরা আশা করবো বিজেপি সরকারে একটা তার আমল নিয়ে খুব শীঘ্রই একটা শাস্তির ব্যবস্থা করিয়া গোটা পৃথিবীর মুসলমান হলের বুকুরে আগুন দিয়ে শান্ত করার লাগে একটা প্রচেষ্টা করব। আপনারা আজকের এই মুবারক মিছিল অংশগ্রহণ করার লাগে আন্তরিকভাবে ধন্যবাদ। বিশেষ করে সাবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহির রুহানি সন্তান হিসাবে আমরা গোটা পৃথিবীর জমিনের সমস্ত মুমিন মুসলমানের হেফাজত আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন হেফাজতে রাখেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা অত সময় কথা শুনছি হতো আমরা যুব সমাজের আইডল আব্দুল হাদ জিয়াদি হুজুরের কাছ থাকি, এবং আমরা দেখতাম পারি অনেক মানুষের বীর সিলেট এখনো অনেক মানুষের বীর রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন যে সিলেট গাড়ি যাওয়ার মতন এখনো কোনো রাস্তা হয়েছে না, এখনো সবে নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিরা সিলেটের সাইডের দিকে অনেক অনেক মানুষের বীর এখনো রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতাম পারি আর উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মহসিন ভাই। আমরা মহসিন ভাইয়ের কিছু কথা ওই মধ্যে আজকের এই বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে আপনি কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে ভারতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এই পদক্ষেপ আমরা লাগি কার্যকর নাই, বরং আমরা চাই আর যে দুই নাদান নেতায় বিজেপির নেতায় ভারতের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে যে অবমাননা করছেন, অবমাননার মন্তব্য করছেন, এর বিরুদ্ধে ভারতীয় সরকারে এরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতা, সেই দাবিতে আমরা তালামিজে ইসলামিয়ার আজকের এই বিক্ষোভ মিছিল, এই মিছিল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশিকহল, এই আশিকহল আজকে এইখানেও দল হয়েছেন। আমরা আশা করি আর যখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো অবমাননার মন্তব্য হইব, আমরা ইনশাআল্লাহ এর বিরুদ্ধে মাঠে নামিয়ে রাজপথ নামিয়ে আমরা দাবি জানাইব ইনশাআল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা অত সময় মাত শুনছিলাম বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন ভাইয়ের কাছ থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখ রায় এখনও যে এত সময় হয়ে গেছে মিছিল শেষ হওয়ার, এরপরেও সিলেট অনেক মানুষের বীর রয়েছে। আমরা একজন শিক্ষার্থী বাইরে দেখলাম ইনো কিতা লেছেন একটু কইবানি ভাই আরবিতে। ফিদাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন আপনার জন্য কুরবান হোক, আমার নফস আমার জীবন আপনার জন্য কুরবান হোক। এটা আমাদের ভালোবাসার শিক্ষা থেকে বলতেছি, আমরা আমার রাসূলকে প্রাণ থেকে ভালোবাসি, এটা আমাদের আত্মপ্রকাশ, আমাদের বহিঃপ্রকাশ। ধন্যবাদ ভাই আপনারা। আসলে আপনারা দেখতে পারা সরাসরি আসলে দেখতে পারা প্রচুর মানুষ আসইন, আর এখন দেখতে পারা বিভিন্ন উপজেলা থেকে আইসইন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান্ডে লইয়া কটূক্তি করার কারণে, আমাদের নবীজির লইয়া কটূক্তি করার কারণে ভারতের যেই মন্তব্যকারী বা অবমাননাকারী তারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আজকে আপনারা দেখতে পারা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট মহানগর এবং জেলা শাখার পক্ষ থেকে আপনারা দেখতে পারা হাজার হাজার মানুষ কিন্তু ইনো আইসইন। আমরা কিন্তু দেখতে পারা ওদৌকা প্রচুর মানুষ আসলে ওদৌকা বিভিন্ন প্লেকার্ড লইয়া আইসইন। আপনারা দেখতে পারা প্লেকার্ডে সবটা লেখা আছে, আপনারা সরাসরি কিন্তু দেখতে পারা। আপনারা দেখতে পারা ইনো সামনে কিন্তু তালামিজের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্লেকার্ড আছে, আপনারা দেখতে পারা। আমরা সামনের দিকে যাই, আর সামনে কিতা দেখান যায় আপনারা লগে থাকা এবং অবশ্যই শেয়ার দৌকা। আমরা সামনে দেখতে পারলাম অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বক্তব্য দিরা। আমরা আইন তৈরি করা হয় যে মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় বা মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমরা যেন সেই সময় যেন সেই ইন্টারন্যাশনাল আইনকে যেন প্রয়োগ করতে পারি। আজকে বিভিন্ন সময় দেখা যায় আমাদের জাতিসংঘ রয়েছে, কিন্তু বিভিন্ন সময় আজকে মুসলমানরা কাফির মুশরিকের হাতে নির্যাতন হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা খারাপ মন্তব্য প্রদান করে, কিন্তু আমরা দেখি জাতিসংঘ নামে যে সংঘ রয়েছে সেটা কোনো ভূমিকা পালন করে না। তাই আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে জাতিসংঘ
জাতিসংঘ নামে যে সংগঠন রয়েছে সেই সংগঠন যাতে আমাদের মুসলমান এবং ইসলামের স্বার্থে যেন কাজ করে। এবং বাংলাদেশ সরকারের প্রতি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের 16 কোটি মানুষের মধ্যে 95% মানুষ হচ্ছে মুসলমান। এই মুসলমানদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে, মুসলমানদের ইমান রক্ষা করার ক্ষেত্রে আমরা বারবার দেখছি আমাদের মুসলমানদের কলিজায় কাফির মুশরিকরা আঘাত হানছে। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যে বক্তব্য রাখছে তা যেন আমরা আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন এ ব্যাপারে একটি বক্তব্য রাখেন। এবং আমরা জানি বর্তমানে আমাদের জাতীয় সংসদ চলছে, সেই জাতীয় সংসদে যেন একটা তীব্র নিন্দা প্রস্তাব জ্ঞাপন করা হয়। এবং আবারও আমি দাবি রাখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যে আমাদের যে কূটনীতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যেন ছিন্ন করা হয় এবং ভারতের যে রাষ্ট্রদূত রয়েছে তাকে যেন আমাদের বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং সাধারণ মানুষের কাছে আবারও আমি বিনীত অনুরোধ করছি যে আমরা যেন ভারতের পণ্যগুলো বয়কট করার জন্য আমরা শুরু করে দিই, তাহলে দেখবেন ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আজকে ভারতের মুসলমানের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানের উপর নির্যাতন করার পরে আজকে দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করতেও দাওয়াত করছে না, তারা দেখাচ্ছে আমাদেরকে যে তারা বহিষ্কার করছে। আমরা বলতে চাই বহিষ্কার করলে দায়িত্ব শেষ নয়, আপনি ইন্টারন্যাশনাল আইন প্রয়োগ করে তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়। এবং সেই সাথে বাংলাদেশেও তাদের ইন্ডিয়াতে দালাল রয়েছে, কাফির মুশরিকদের দালাল রয়েছে। বাংলার জমিন, এই সিলেটের জমিন আবাদ করে গিয়েছেন আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা মুলতানি সাহেব কিবলা। এই জমিনকে আবাদ করেছেন, এই আবাদ করা জমিতে ভারতের কোনো দালালরা স্থান পাবে না। তাই আমি তলোয়ারকে আরো আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমাদের আলামিজি ইসলামী এবং আঞ্জুমানে আল ইসলার প্রত্যেক কর্মীকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমি ইমানি দায়িত্ব হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা যেন ইন্ডিয়ান পণ্য যেন আমরা বয়কট করি। সবার আমরা এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় অথবা জেলা কোনো কর্মসূচি ঘোষণা করেনি। যদি আমাদের কেন্দ্রীয় থেকে আঞ্জুমানে আল ইসলাম এবং আলামিজি ইসলামিয়া থেকে যেন কোনো কর্মসূচি ঘোষণা করা হয় তাহলে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো আমরা ইমানি দায়িত্ব হিসাবে যেন আমরা সবাই সেই কর্মসূচিতে যেন অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এত সময় শুনছেন দেখছেন যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, বিশেষ করে সিলেটও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া ভারতে কটূক্তি করার কারণে আজকে সিলেট মুসলমান রাসূল প্রেমিক হলর ঢেউ নামিয়ে আইছে। আমরা দেখতাম ভাই ভালো আছেন আপনি? আমরা সিলেট টু লন্ডন পেজ থেকে আসলাম আজকে বর্তমানে যে ভারতের অবস্থা। আচ্ছা, যেন থেকে দেখরা সিলেটি লন্ডনই দেশ থেকে লন্ডন থেকে আজকে এমন একটা মেসেজ দিছে, আমরা সবে দেওয়ার চেষ্টা করছি যে আল্লাহর রাসূলের ব্যাপারে আমরা কলজা টুকরা নবীর ব্যাপারে যদি কোনো কাফের, কোনো মুরতাদ, কোনো বেঈমান, কোনো নাস্তিকে যদি উল্টা পাল্টা মাতে আমরা খে কওমি, খে ফুলতলি, খে ওয়াহাবি, খে সুন্নি এটা চাইতাম না। আমরা সব একলগে তারার ফাঁসি দাবি, ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে নামতাম নাই। আমরা সবসময় একলগে আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত সবে এক লাইনে বাইয়া একলগে আল্লাহ রাসূলের ইজ্জতের লাগি জান দেওয়ার লাগি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবরে এক করুকা, নেক করুকা। পরিচয় আমি আল্লাহর রাসূলের এক উম্মত।